একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় আমাদের কি করবে? এক নাম্বার করণীয় হলো তাকে তালিম দেওয়া, তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়া, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদা তার পাশে বসে পড়া। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মৃত মানে মৃত্যু সজ্জায় যে ব্যক্তি আছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। পড়ে গেলে তো তালকিন দিলে লাভ কি? এটা করতে পারবে না। কেন মাইয়িত থেকে উদ্দেশ্য, মাওতা থেকে উদ্দেশ্য হলো মৃত্যু সজ্জায় যিনি আছে, কোনো মৃত্যুবরণ করলে কিছুক্ষণ পর চলে যাবে, তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আয়াত হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এরপরে যদি সে মারা যায় মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। এজন্য মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে, আপনাদের আত্মীয় স্বজনরা আছে তার পাশে বসে কালিমা পড়বে। একবার যদি পড়ে গেলেন, দ্বিতীয়বার পড়ার জন্য তাকে চুপ করবো। হ্যাঁ, সে যদি কালিমা পড়ার পর আবার দুনিয়াবি কোনো কথাবার্তা যদি বলে, তাহলে আবার তার পাশে বসে কালিমা পড়বো, যেন তার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া থেকে চলে গেল, এখন আমাদের করণীয়, এক নাম্বার করণীয় হলো সবর করা। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের কাছে আসছেন, সে মেয়েটি সন্তান হারানোর বেদনায় কাঁদতেছে, সন্তান মারা গেছে এই বেদনায় কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, সবর করো। আল্লাহকে ভয় করো, সবর করো। সন্তান মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ সবর করার সবাইকে তৌফিক দান করেন। আমাদের প্রথম করণীয় হলো সবর করা। দুই নম্বর করণীয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার বান্দা অমুক ছেলেকে তোমরা কি উঠিয়ে নিয়েছো, ইন্তজার করেছো? তারা বলবে হ্যাঁ। এরপর আল্লাহ তাআলা আবার বলবে, আমার বান্দা অন্তরের ফলকে তোমরা কি উঠিয়ে নিয়েছো? হাদিসের শব্দ অন্তরের ফল, কারণ প্রত্যেকের সন্তান তার দয়া মায়ের একটা বিষয়, প্রত্যেকের সন্তানের সাথে তার অন্তরের সাথে একটা কিভাবে সম্পর্ক থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার বান্দা অন্তরের ফলটাকে তোমরা কি তুলে নিয়েছো? ফেরেশতারা বলবেন হ্যাঁ, তুলে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতা, তোমরা যখন তার জানটাকে কবজ করেছিলে, তাকে যখন মৃত্যু দান করেছে, উঠিয়ে নেওয়ার প্রথম মৃত্যু দান, যখন তোমরা তার জান কবজ করেছিলে, তাকে মৃত্যু দান করেছিলে, তার মা বাবা কি বলেছে? ফেরেশতারা বলবে, ইয়া রাব্বাল আলামিন হামিদাল্লাহ ওয়াসতাজা। আমরা যখন তার সন্তানের জান কবজ করেছি, তখন সে বলেছিল আলহামদুলিল্লাহ, সে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদাল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করেছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। এর অর্থ কি? ইন্না লিল্লাহ মানে হে আল্লাহ, সবকিছু আপনার নিয়ন্ত্রণে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আপনার দিকে প্রত্যাবর্তন করব। একদিন আমাদেরকে আপনার কাছে চলে যেতে হবে। দুনিয়ার সবকিছু আপনার নিয়ন্ত্রণে এবং আমাদেরকে একদিন আপনার দিকে
চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি বলেছে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে আমার এই বান্দার জন্য বাইতান ফিল জান্নাত, জান্নাতে একটা ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। এই ঘরের নাম রাখবে বাইতুল হামদ, এই ঘরের নাম রাখবে বাইতুল হামদ, প্রশংসা। সেজন্য কেউ মারা গেলে আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর দায়িত্ব হলো মাগফিরাতের জন্য দোয়া করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম আবু সালামা। স্বামী যখন মারা গেছে, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মারা গেছে, এখন আমার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমাকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু ওয়া আ'তিনি মিনহু উকবা হাসান। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার স্বামীর গুনাহ মাফ করে দাও, আমাকে উত্তম বদলা দান করো। আমার স্বামী তো গেছে আল্লাহ, আর পরিবর্তে উত্তম কিছু আমাকে দান করো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু ওয়া আ'তিনি মিনহু উকবা হাসান। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমার স্বামীর গুনাহ মাফ করে দাও, এবং আমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, আমাকে উত্তম বদলা দান করো। উম্মে সালামা বলেন, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে। এর পরবর্তীতে আমার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে বিবাহ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম বদলা আল্লাহ আমাকে দান করেছে। এজন্য মানুষ মরে যাওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তার জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহর কাছে দোয়া করব প্রত্যেকদিন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। আমরা গুনাহ মাফ চাইলে এর কোনো লাভ আছে? লাভ আছে। হাদিসে আছে, একজন জান্নাতি যে স্তরে আছে, সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সেই স্তর থেকে উপর স্তরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে যখন উপর স্তরে উঠিয়ে দেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ দুনিয়া থেকে চলে আসছে, আমাকে বলতো হঠাৎ করে নিচের স্তর থেকে আমি উপরের স্তরে উঠলাম কি করে? তখন তাকে জবাব দেওয়া হবে, ইস্তিগফারি ওয়া রাহমাতুল্লাহ। তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার সন্তান তোমার মাগফিরাত কামনা করেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, তোমার গুনাহ মাফ চেয়েছে আল্লাহর কাছে, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই স্তরে উন্নীত করেছে। সেজন্য মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা মারা গেছে, সমস্ত মুমিন মুমিনাতের জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া। এরপর চতুর্থ নম্বর দায়িত্ব হলো, একজন মানুষ মারা গেলে তার ভালো দিক যেগুলো আছে সেগুলো আলোচনা করব, খারাপ দিক যেগুলো আছে সেগুলো আলোচনা করব। যে নামাজ পড়তে হবে সেটা বলবো, আর তার মধ্যে একটা ভালো গুণ আছে, কোথাও আগুন লাগলে সে বান্তি নিয়ে সবার আগে চলে যেত আগুন নির্মাণের জন্য, সেটা তার মধ্যে ভালো গুণ, এটা নিয়ে আলোচনা করব। খাদের মধ্যে কোনো একটা বাচ্চা যদি পড়ে যায়, সবাই তো উপর থেকে ক্যামেরা করে ভিডিও করে, কিন্তু এই লোকটা ক্যামেরার ভিডিও করতো না, খাদে নেমে বাচ্চাটাকে উদ্ধার করতো, এটা তার ভালো গুণ, এটা নামাজ পড়তো। খারাপ যেটা আছে সেটা আলোচনা করবো না, ভালো গুণ যেগুলো আছে সেগুলো নিয়ে কি করবো? আলোচনা করবো। হাদিসে আছে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাদারতুমুল মারিযা আবিল মাইয়িতা ফাকুলু খায়রা ফাইন্নাল মালাইকাতা ইউহাম্মিদুনা আলা মা তাকুলুন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন রোগীদের কাছে যাবে অথবা মৃত ব্যক্তির কাছে যাবে, তখন তার ভালো দিক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, ভালো কথাগুলো বলবে, সে যা যা ভালো করছে সেগুলো নিয়ে কথা বলবে, খারাপ যেগুলো আছে সেগুলো বলবে না। কেন? ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা যা বলো সেটার উপর ফেরেশতারা আমিন বলে। তোমরা যা বলো সেটার উপর ফেরেশতারা কি বলে? আমিন বলে। আমিন মানে কি? আল্লাহ কবুল করে। আপনি যদি বলেন এই মানুষটা মানুষের সহযোগিতায় দৌড়ে আসতো, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ কবুল। আর যদি বলেন হে নামাজ পড়তো না,
ছিল টাকা ছিল তার মধ্যে আমি না আল্লাহ তুমি কবুল করো। এই জন্য ভালো দিক যেগুলো আছে সেগুলো একটা একটা ধরে ধরে আপনি আলোচনা করবেন, খারাপ যেগুলো আছে সেগুলো আমরা করবো। আমাদের আরেকটা করণীয় হলো আত্মীয় স্বজন মারা গেলে, মা বাবা ভাই বেড়াদেরা যদি মারা যায়, আপন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দেওয়া এবং তাদের কাছে মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের কামনা করা। যেমন আব্বা মারা গেছে, আব্বার মাগফিরাতের জন্য দোয়া করবে, অবশ্যই জানাজা হবে, সম্মান জানাজা হবে। এরকম আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হুকুম আলোচনায় ফিরে আসি। হাদিসে আছে রাসূল বলেন, লাইসা মিন্না মান দারাবা al-hudur wa shaqqa al-juyub wa da'a bi da'wati al-jahiliyyah। যে ব্যক্তি মুসিবতের সময় বিশেষ করে আত্মীয় স্বজন মারা গেলে চেহারাতে প্রহার করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মানুষের মতো আত্মনাদ করে চেঁচামেচি করে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি আমার দলভুক্ত রয়েছে, আমার তরিকার উপর। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুস খাটো করে না, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত। নারী রাখতে বলেছে, মুস খাটো করতে বলেছে, ছোট করতে বলেছে, ছাড়তে বলেছে। এটা আমাদের সমাজের বিপরীত। নারী ছাড়ছে আর মুস পাওয়া আগে। আর কিছু বাহির হয়েছে, এরা তো মুসের জন্য খাবার পর্যন্ত খাইতে পারে না, খাবার খাই মুসলিম করে দিতে চলে। আল্লাহ সমস্ত প্রথারগুলো থেকে আমাদেরকে বিচ্ছিন্ন থাকবে। নারী মসজিদ ছড়ায় অসম্ভব। অথচ হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়ি লম্বা করো, দাড়ি ঘন করো, দাড়ি লম্বা দাও, যারা ছোট করে না, আলাইসা মিন্নি, সে আমার উম্মত না, সে আমার ভক্ত নয়, সে আমার আল্লাহর ওয়ালি হাইটি করে। নাম্বার 3, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাহাবা হুওয়াতান মাশহুরাতান ফালাইসা মিন্না, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি চিন্তাই করে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। পয়সা চিন্তাই করে নিয়ে যায়, মোবাইল চিন্তাই করে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সালাত তরিকার উপর নিয়ে আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফী উম্মতি উমারা, ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকালিমিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম فليس مني ولست منه وليس بوارد علي الحوض، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছু জালিম শাসক দুনিয়াতে আসবে, কিছু জালিম শাসক, স্বৈরাচার শাসক দুনিয়াতে আসবে। কেউ যদি তাদের কাছে গিয়ে তাদের মিথ্যা কথাগুলোকে যদি সত্যায়ন করে, তারা যে জবাব নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে সেগুলোর উপরে যদি তাদেরকে সহযোগিতা করে, নবীজি বলেন, সেও আমার উম্মত নয়, আমি তার নবী নয়। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার উম্মত নয়, আমি তার নবী নয়। শুধু তাই নয়, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ, কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান নসিব হবে না। আল্লাহ আমাদেরকে যা কথা বলেছি বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।